নির্বাচন করে লেখো 1 × 8। টিউলিপ ফুলের উন্মোচন হলো এক প্রকার থার্মোনেস্টিক চলন। বীজের অঙ্কুরোদ্গমে সাহায্যকারী হরমোনটি হলো জিবেরেলিন। পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হরমোনের নাম অক্সিটোসিন। অশ্রুতে উপস্থিত উৎসেচকটি হলো লাইসোজাইম। পরের প্রশ্নে চলে যাচ্ছি একটু। দেখো, প্যারামেসিয়ামের গমনাঙ্গ সিলিয়া। মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা 23। তারপরে চলে যাব একটু, কোন দশায় অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না? G0 অর্থাৎ অপশন নম্বর ডি। কোষপাত গঠনে সাহায্য করে গলগি বডি। নির্দেশ অনুসারে উত্তর দাও, 1 × 9। ন্যাস্টিক চলন বাহ্যিক উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে, এটা শূন্যস্থান। ক্যাসকোগ্রাফ দ্বারা উদ্ভিদের বয়স পরিমাপ করা হয়, মিথ্যা। পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন? জিবেরেলিন। ডাবের জল যদি সাইটোকাইনিন হয় অগ্রস্ত ভাজক কলা হবে অক্সিন। এরপরে চলে যাব, এখানেও প্রশ্ন দেখো কি রয়েছে, ক্রেটিনিজম, মিক্সিডিমা, মধুমেহ, গয়টার। উত্তরটা হচ্ছে মধুমেহ। বৈসাদৃশ্য, সাইনেপসের কাজ স্নায়ুস্পন্দনকে এক নিউরন থেকে অন্য নিউরনে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া। ড্যাশ কোষ বিভাজনে ব্যামতন্তু গঠিত হয় না? অ্যামাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি? প্রোফেজ। ডান দিক বাম দিক মিল করো। ক্রসিং ওভার, মিওসিস, ট্রান্সলেশন, প্রোটিন তৈরি, আকৃতির ক্রোমোজোম, মিওসিস। এরপরে প্রশ্ন 2 × 4। উদ্ভিদের চলনের দুটি উদ্দেশ্য লেখো। পার্থেনোকার্পি বলতে কি বোঝো? গুরুত্ব লেখো। স্থানীয় হরমোন কাকে বলে? উদাহরণ দাও। ম্যানিঞ্জেস কি? কোথায় অবস্থিত? ক্রোমোজোম ও ক্রোমাটিডের দুটি পার্থক্য লেখো। মেটাফেজ প্লেট কি? নিচের প্রশ্নের উত্তর দাও। 5 × 3। দেখবো ওদিকে কি রয়েছে। দেখো কি বলেছে, একটি নিউরনের পরিষ্কার চিত্র অঙ্কন করে কোষদেহ মায়োলিন সিদ নিউরোলেমা অ্যাকশন চিহ্নিত করতে হবে। মানব লম্বচ্ছেদের যেখানে চক্ষুর লম্বচ্ছেদের চিত্র অঙ্কন, লেন্স, রেটিনা, অপটিক স্নায়ু, কর্নিয়া উল্লেখ করতে হবে। সাড়া প্রদান কাকে বলে? প্রাণীদেহে উদ্দীপনার প্রভাবে কিভাবে সাড়া প্রদান ঘটে বর্ণনা করো। মাছের গমনে পাখনার ভূমিকা লেখো। চলন ছাড়া গমন সম্ভব নয়, ব্যাখ্যা করো। ডিএনএ রাসায়নিক উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। একটি আদর্শ ক্রোমোজোমের বিভিন্ন অংশ চিহ্নিত করো। অথবা একটি উদ্ভিদ মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতি অ্যানাফেজ দশাটি বর্ণনা করো। 5 মার্ক। ভিভিআই পরীক্ষার জন্য আমরা দেখছিলাম 10ম শ্রেণীর প্রশ্ন, ফিজিক্যাল লাইফ সায়েন্স।